যাই হোক না কেন আমরা যেন কোনোভাবে আমাদের যে অর্জনটাকে যেন আমরা ম্লান না করতে পারি। আমাদের চিন্তা, আমাদের চেতনা থাকবে ভবিষ্যতের সুখী সমৃদ্ধি বাংলাদেশ। এই বাংলাদেশ বিনির্মাণে আমাদের কিন্তু সবাইকে একসাথে কাজ করতে হবে। আজকে ছাত্র জনতার যে অবদান, এই অবদানকে মেনে নিয়ে তাদের সাথে আমরা সবাই একাত্মতা ঘোষণা করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমাদের আজকের এই পথ চলা। তো এই পথ চলা তো এক জায়গা থেকে শুরু করতে হবে। আমরা একটা আছেন, আমরা যেন আজ থেকে এই মুহূর্ত থেকে আমি বলতে চাই যে কোনো যারা বিশৃঙ্খলা না হয়, বিশৃঙ্খলা হলে আমি কিন্তু পুলিশের সতর্ক করে দেবো। আমি তো চীনের কথা বললে কোনো কথা হবে না। আমি কেন এসেছে তার মুখ দিয়ে তার মূল্যবান বক্তব্য রাখবেন। আমি চাই না যে তার কথার বাইরে যেন কেউ না যায়। বাংলাদেশ গড়ব, আজকে যে ছাত্ররা আত্মহত্যা দিয়ে নূতন বাংলাদেশ স্বপ্ন দেখিয়েছে সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করব। স্বাধীনতা, সার্বভৌমত্ব আজকে বাংলাদেশের জন্য হুমকিস্বর হয়ে গেছিল, সেখান থেকে আমরা উত্তরণ পেয়েছি। এটা আমাদের আল্লাহকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সকলকে ধন্যবাদ। আসতে মালিক সমিতির নেতৃবৃন্দ, আজকে ছাত্র শিক্ষক নেতৃবৃন্দ, প্রিন্ট মিডিয়া নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, সকলকে আমাদের জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন, সালাম। বারবার আমাদের ছিল আমাদেরকে বলছেন যে রাজনীতি করতে আসি, আসলে সত্যি কথা। প্রথমেই আমি আমার বক্তব্যে স্মরণ করছি আমাদের এই যে ছাত্র জনতার যে আন্দোলনের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেলাম, এই সময় যারা মারা গিয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের জন্য তার পরিবার শুরু করে সকলে যে ত্যাগ তিতিক্ষা দিয়ে যে আমাদের নতুন বাংলাদেশ শুরু করলাম, তাদের জন্য আমি আন্তরিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবং এই শ্রদ্ধা ভরে আমরা প্রথমেই আমরা 1 মিনিট নীরবতা পালন করব এবং আমরা তাদের সম্মানে এবং আমরা দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করব। সবাইকে তারপরে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং আমরা চাই ভবিষ্যতে তাদের যে স্বপ্নটা, সেই স্বপ্নটা আমাদেরও স্বপ্ন। এই স্বপ্নটা যেন আমরা ভবিষ্যৎ না হয়ে যায় ভবিষ্যতের জন্য। যে পথ চলাটা আমাদের শুরু হলো, এই পথ চলাটা আমরা সবাইকে সাথে নিয়ে এগিয়ে দিতে চাই। এখানে কোনো দল, কোনো ধর্ম, কোনো বর্ণ, যে কোনো গোত্র যাই হোক না কেন আমরা যেন কোনোভাবে আমাদের যে অর্জনটাকে যেন আমরা ম্লান না করতে পারি। আমাদের চিন্তা, আমাদের চেতনা থাকবে ভবিষ্যতের সুখী সমৃদ্ধি বাংলাদেশ। এই বাংলাদেশ বিনির্মাণে আমাদের কিন্তু সবাইকে একসাথে কাজ করতে হবে। আজকে ছাত্র জনতার যে অবদান, এই অবদানকে মেনে নিয়ে তাদের সাথে আমরা সবাই একাত্মতা ঘোষণা করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমাদের আজকের এই পথ চলা। তো এই পথ চলা তো এক জায়গা থেকে শুরু করতে হবে। আমরা আমি যেটা বলছিলাম যে আমরা তো একটা অধ্যায় শুরু করেছি, এই শুরুটা